আসসালামু আলাইকুম আপু ও ভাইয়েরা, সবাই কেমন আছেন? দেখতে দেখতে শীতকাল তো চলে আসলো। এখন শুধু ঘরে ঘরে রকমারি পিঠার আয়োজন। তাই আমরাও আজকে এই শীতের সন্ধ্যায় তৈরি করব ভাপা পিঠা। তারই প্রসেসিং চলতেছে এখন। আমি একটা নারকেল কুড়ায় নিতেছি। ভাপা পিঠাতে যে উপকরণগুলো লাগে সেগুলো রেডি করা হচ্ছে। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, গুড় কেটে নিয়েছি, আর চাউলের গুঁড়ি সবগুলো এক জায়গায় করা হয়ে গেছে। এখন ভাপা পিঠার জন্য চাউলের গুঁড়িটাকে রেডি করা হচ্ছে। আমার কাছে এই কাজটা কঠিন লাগে, কারণ আমি কখনো এই ভাপা পিঠার গুঁড়িটা রেডি করিনি। সবসময় বাড়ির বড়রাই এসব কাজ করে থাকে, আমি কখনো করিনি, তাই আমার কাছে খুবই কঠিন লাগে। শীতের সন্ধ্যায় কার কার পছন্দ এরকম চুলার পাড়ে গরম গরম ভাপা পিঠা খেতে? আমার কিন্তু দারুণ লাগছিল। ওখানে গরম গরম ভাপা পিঠা হচ্ছিল আর আমি পাশে বসে থেকে খাচ্ছিলাম। আমার কিন্তু খুবই পছন্দ, কারণ ভাপা পিঠা গরম গরম খেতেই ভালো লাগে। ভাপা পিঠাটা এমন একটা পিঠা যেটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়, খেতেও পছন্দ হয় না। তো আপু ভাইয়ারা এই বছর কার কার বাসায় ভাপা পিঠা তৈরি হয়ে গেছে কমেন্টে জানাবেন। কিন্তু আমার বাসায় তো একদিন হয়েই গেল। আপু ভাইয়ারা এই ফাঁকে বলে নেই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপু ভাইয়ারা কার কার বাসায় এরকম মাটির চুলায় কলসিতে করে ভাপা পিঠা তৈরি হয় অবশ্যই জানাবেন। কিন্তু আজকে কিন্তু আমার বাসায় মাটির চুলায় কলসিতে করে ভাপা পিঠা তৈরি করা হচ্ছে। আপু ও ভাইয়ারা সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।